শোন, এই যে তুই মামার বাড়ি যাবি, মন দিয়ে কিন্তু পড়াশোনা করবি, আর কথা দে তুই রোজ আমাকে ফোন করবি। তোমার কি মনে হয় যে আমি তোমাকে ফোন না করে থাকবো একদিনও? ও, আরেকজনও আছে, তাকে কিন্তু ফোন করতে ভুলিস না, মনে থাকবে তো? আই লাভ ইউ। ভালো থাকিস, সাবধানে থাকবে। টাটা। হ্যালো, ফুল ফ্যামিলি, ওয়াও, ভেরি গুড। এক্ষুনি আসছি, রাইট নাও। ডাক্তারবাবু, বড় মা এখন কেমন আছেন? ঈশ্বরকে অনেক ধন্যবাদ, ওনার জ্ঞান ফিরেছে, তবে উনি বেশি কথা বলতে পারছেন না। বলছি ডাক্তারবাবু, এবার পরমাকে একটু দেখতে দিন। ডাক্তারবাবু, আমরা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, কিছুক্ষণের জন্য দেখতে দিন না প্লিজ। আপনারা এভাবে কান্নাকাটি করবেন না, যতক্ষণ না অফিসার আসছে ততক্ষণ আমরা দেখা করতে দিতে পারবো না। সে কি ডাক্তারবাবু, আমরা তো সবাই বাড়ির লোক, আমরা দেখা করতে পারবো না? বাবা ডক্টর, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যাটলিস্ট কয়েক মিনিটের জন্য আমাদের দরকার নেই, বাড়ির মেয়েদের ভেতরে যেতে দিন প্লিজ। সম্ভব নয়, আমার কাছে পারমিশন নেই। দেখুন ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি আপনাদের কিছু প্রোটোকল আছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আমাদের কতটা টেনশন হচ্ছে। এখন যদি অফিসার আসতে লেট করেন তাহলে... সূর্য যেমন কখনো পশ্চিম দিকে উদয় হয় না, সোনিয়া চ্যাটার্জিরও তেমনি কখনো লেট হয় না। আমি আমার ডিউটিটা খুব ভালো করে জানি। আপনাদের সবাইকে এই হসপিটালে ডাকার উদ্দেশ্য এই নয় যে আপনারা হসপিটালের আইসিইউ এর সামনে দাঁড়িয়ে হই হই করবেন। এইসব হাই হ্যালো পরে হবে, আগে আমরা আমাদের কাজে কনসেন্ট্রেট করি। সম্ভব অ্যারোগেন্ট, কিভাবে কথা বলতে হয় জানে না। এক্সকিউজ মি ম্যাডাম, সোনিয়া চ্যাটার্জির অ্যারোগেন্স আর অ্যাটিটিউড এর কোনোটাই আপনি দেখেননি। ওই বয়স্ক মানুষটাকে কে ধাক্কা দিয়েছে সেটা যখন একবার প্রমাণ হয়ে যাবে না, তখন আপনি দেখবেন সোনিয়া চ্যাটার্জির আসল রূপ। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনাকে যেন সোনিয়া চ্যাটার্জির আসল রূপটা দেখতে না হয়। অফিসার, ইউ আর ক্রসিং ইওর লিমিটস। এটা একটা হসপিটাল, আর আপনি হসপিটালের আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন। দেখুন ম্যাডাম, আমরা সবাই জানি আপনি আপনার ডিউটি করছেন, আসলে আমরা বড় মাকে নিয়ে না সবাই খুব চিন্তিত, খুব ভয়ে ভয়ে আছি, তাই হয়তো এত ব্যস্ত হয়ে পড়ছি, এত উতলা হয়ে পড়ছি আমরা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। দেখুন, আমাদের কাছে সময় খুব লিমিটেড, আর সেই সময়ের মধ্যেই আমাদেরকে ট্রাই করতে হবে আসল দোষীকে সেটা খুঁজে বের করতে। ডক্টর, আমরা কি এখন ভেতরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, কিন্তু আমি আবারও বলছি অফিসার, ওনার শরীর কিন্তু ভালো নয়। আপনারা যতটা কম কথা বলতে পারেন ততটাই ভালো হয়, একটু বুঝে কথা বলবেন। ঠিক আছে, আপনারা আসুন আমার সঙ্গে। বড় মার সেন্স যতদিন না ফিরছে তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। অ্যান্ড বাই চান্স যদি বড় মার সেন্স ফিরেও আসে, তুই কিন্তু প্যানিক করবি না, পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিনাই করবি, ওকে? মেহুলি, টেক এ ডিপ ব্রেথ, রিল্যাক্স। মিথ্যেটাকে সত্যি আর সত্যিটাকে মিথ্যে বানিয়ে দেওয়াই তোমার বাঁ হাতের খেলা। ইউ ক্যান ডু ইট, তোমাকে এটা করতেই হবে। বড় মা, আমি কি বলছি, তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি রেস্ট নাও, আমি এসেছি তো। কি হয়ে গেল বলুন তো বড় মা, আমার
মুহূর্তে নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কেন আমি আপনার কাছে রইলাম? এসব কি করে হলো বড় মা? তুমি পড়ে গেলে কি করে? বুঝতেই পারছি না রাইমা, এরকম তো আমার ভাবাই যাচ্ছে না। খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ বড় মা, বলো বলো তুমি কি বলতে চাইছো, একটু পরিষ্কার করে বলো। হ্যাঁ বলো বলো। বড় মা, আপনার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, অমন করবেন না বড় মা, একটু শান্ত হন। মাসিমা, আপনি একটু শান্ত হন, ভয় না পেয়ে উত্তেজিত না হয়ে আপনি একটু বলুন তো কাল রাতে কি হয়েছিল? আর কথা বলা যাবে না, ওনার কন্ডিশন কিন্তু আরো খারাপ হচ্ছে। বড় মা, কিচ্ছু বলতে হবে না, কাউকে কিচ্ছু বলতে হবে না, আপনি একটু শান্ত হন। মাসিমা, একটু চেষ্টা করুন তো কাল রাতে কে আপনাকে ধাক্কা দিয়েছিল একটু মনে করার চেষ্টা করুন। এখানে যদি এনাদের মধ্যে কেউ থাকে, আপনি বলতে না পারলেও হাত দিয়ে দেখান। বড় বৌমা দিকে আঙুল দেখিয়ে বড় মা কি বলতে চাইলেন? তবে কি ঝলমল যেটা বলেছিল সেটাই সত্যি? ঝলমল কি হয়েছিল? কে ধাক্কা দিয়েছিল? আলো মা, এটাই তো আমি চেয়েছিলাম। বড়মা, বড়মা, তুমি কি কি বলছো বড়মা? আলোর দিকে দেখিয়ে কি বলছো? প্লিজ এসব বলা বলি বন্ধ করুন, প্লিজ আপনারা বাইরে যান। না, বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে কি করে হবে এখন? বড়মা কি কি বলছো? বাইরে যেতেই হবে, এখন এখানে ভিড় বাড়ালে চলবে না, আপনাদের সকলকেই বাইরে যেতে হবে। আসুন আসুন ম্যাডাম। হ্যালো হ্যালো, চলুন প্লিজ, একটু কোঅপারেট করুন প্লিজ, চলুন। আলো দাঁড়াও, আলো চুপ করে দাঁড়াও। কেন? কিচ্ছু হয়নি। আমি তোমাকে বলছি কিচ্ছু হয়নি, তুমি অপরাধী নয়, এটা সবাই কদিন বাদে জানতে পারবে। বড়মার জ্ঞানটা ফিরতে হবে অ্যাটলিস্ট। বড়মার জ্ঞান ফিরলে তো ক্লিয়ার হয়ে যাবে যে কি অপরাধ করেছে আর কি অপরাধ করে, তাই না? আলো, ছি দিদি ভাই, ছি, তুমি এতটা নিচে নামতে পারলে, এতটা নোংরা তুমি? হ্যাঁ,
না এক সেকেন্ড, আমি এবার বুঝতে পারছি। তার মানে এতগুলো বছর ধরে তুমি এই প্ল্যানিংটাই করছিলে, এটাই তোমার এজেন্ডা ছিল যে সবার সামনে আমাকে আমাকে খারাপ প্রমাণ করে তুমি নিজে ভালো হবে, তাই তো? এটাই তোমার প্ল্যানিং ছিল। এটা তুমি কি করলে? তোমার জন্য একটা মানুষ ওখানে নিজের প্রাণের জন্য লড়াই করছে। হ্যাঁ, তুমি যে এত বড় বড় কথা বলো, এত জ্ঞানের কথা বলো, নিজেকে কখনো আয়নায় দেখেছো যে তুমি কত বড় একটা ক্রিমিনাল? কিন্তু আসল ব্যাপারটা কি জানো তো দিদিভাই, সত্যি কখনো চাপা থাকে না। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। হ্যাঁ, কি বাড়াবাড়ি? বেশি কি দেখছিস দাদা? তুই তো লজ্জা করে না? তুই এখন তোর বউয়ের ওকালতি করছিস। ছি বড় বৌমা, আমি এতদিন জানতাম তুমি একটা বস্তির অশিক্ষিত মেয়ে, এখন তো দেখছি তুমি একজন দাগী আসামি। এই সমস্ত ঝামেলাগুলোর থেকেই তো বাড়ির লোকেদের মধ্যে সম্পর্কের ইকুয়েশনটা বোঝা যায়। বৌদি যে বড় মাকে কিছু একটা করেছে সেটা কি করে প্রমাণিত হচ্ছে? শাট আপ ইউ প্যারাসাইট। ইউজলেসের সাথে সাথে তোমার যে মাথাটাও নিরেট সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের এখনো প্রমাণ চাই? হ্যাঁ, মানে সেদিন যখন ঝলমল সবার সামনে বললো, তোমরা কেউ মানলে না ওর কথা। কেন? কারণ ও একটা বাচ্চা, কি দেখতে, কি দেখেছে, কি বুঝেছে, তাই না? কিন্তু এখন কি হলো? ইনফ্যাক্ট অফিসার তো নিজেও বললো 12 বছরের নিচের বাচ্চার নাকি বয়ান গ্রাহ্যই করা হয় না। কিন্তু আজকে তাহলে কি হলো? হ্যাঁ, কি হলো মা? বড় মতো নিজেই আঙুল তুলে দিদিভাইয়ের দিকে দেখিয়ে দিল। তোমরা নোটিস করনি? তোমরা কেউ নোটিস করনি দিদিভাইকে দেখে আতঙ্কে বড় মা কিরম পাথর হয়ে গেছিল? আর তুমি কি, হ্যাঁ, এই যে ভালো মানুষের ন্যাকামোটা করো, তুমি এতটা নির্মম, এতটাও মানুষ, একটা বয়স্ক মানুষকে তুমি মৃত্যুর থেকে ঠেলে দিলে শেষমেশ। হ্যালো, তুমি চুপ করে থেকো না, তুমি বলো কোথাও একটা মস্ত ভুল হচ্ছে, বুঝতে পারছো? আলো, আরে বৌদি কি বলবে, বলার মতো কিছু আছে নাকি? আমি বোধহয় মানুষ চিনতে ভুল করেছি। যার নাম আলো, তার মনের মধ্যে এত অন্ধকার। বড় বৌমা, তোমাকে আমার ঘরের লক্ষ্মী বলে আমি বরণ করে নিয়েছিলাম, আর তুমি কিনা একজন দাগী খুনি। কোন অপরাধে তুমি বড় মার সঙ্গে এরকম ব্যবহার করলে? বড় মা তো সবসময় তোমার হয়ে ছোট বৌমাকে সবসময় কত কথা শোনাতো, আর স্নেহ ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। ব্যাস, সেই থেকে দেখছি একই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন। ফাটা রেকর্ডের কি আছে অফিসার? অপরাধী তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখতে পাচ্ছি। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আসুন। অফিসার, একটা কথা, দেখুন আমি জানি যে সমস্ত পরিস্থিতি সবকিছু এখন আলোর বিরুদ্ধে, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আলো এরকম কোনো অপরাধ করেনি এবং আলোকে আমি বিশ্বাস করি। আমিও তাই বিশ্বাস করি, বড় বৌদি দোষী নয়। ম্যাডাম, বৌদি এটা কখনো করতে পারে না। তুহিনদা, একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? মানে তোমরা তো দেখছি সবই জানো। অবশ্য তোমাদের কি বা কি বলবো, তোমরা তো একটা খুনিকে সাপোর্ট করবেই। আফটার অল দিদিভাই তো প্রায় তোমাদের হাতে টাকা তুলে দেয় না তোমাদের। আস্তে, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে নাকি? এতক্ষণ পর্যন্ত আপনাদের যতটুকু দরকার ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার যা বলার, যা বুঝবার সম্পূর্ণটা আমি বুঝবো, আমাকে বুঝে নিতে দিন। ওকে? আলো, আপনি আসুন আমার সাথে। অফিসার, আপনি বাধা দিয়ে এই কেসটার জটিলতা আর বাড়াবেন না প্লিজ। আমি বাধা দিচ্ছি না, আমি শুধু বলছি যে আলোর সাথে যদি আমি যাই কি খুব অসুবিধা হবে থানাতে। ওকে, আসুন। আপনারা সবাই এখানে আছেন, একটা খারাপ খবর দিই। বড় মা এই মুহূর্তে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। হয়তো আবার
সেই শক্তিটা পাবেন ফিরে, কিন্তু এখন কবে ফিরবে সেটা বলা যাচ্ছে না। দেখুন, আপনি যদি এভাবে চুপ করে থাকেন, কিচ্ছু না বলেন, তাহলে কিন্তু সবাই ভাববে আপনিই দোষী। ঝলবল, কি হয়েছিল? কে ধাক্কা দিয়েছিল? আলো মা, কাল রাতে কে আপনাকে ধাক্কা দিয়েছিল একটু মনে করার চেষ্টা করুন। মিসেস সিংহরায়, মিসেস সিংহরায়, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। আপনি কি সেদিন সন্ধেবেলা আপনার দিদি শাশুড়িকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন? দেখুন, আপনি যদি আপনার নিজের মুখে আমাকে না বলেন যে আপনি নির্দোষ, তাহলে কিন্তু কিছুতেই আমি আপনাকে বাঁচাতে পারবো না। স্যার 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 একবার আমার ওয়াইফের সাথে দেখা করতে দিন না প্লিজ স্যার, প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না? বারবার একই কথা বলে যাচ্ছেন। চুপ করে ওখানে গিয়ে বসুন। স্যার 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 বলছি স্যার, সরি স্যার, সরি স্যার, বলছি স্যার আমার বউ না খুব ট্রমাতে আছে স্যার, একদম শকে আছে। একবার ওর সাথে একবার দেখা করি, মানে ও তো এইসবে অভ্যস্ত নয়। আমি একবার দরজার কাছে দাঁড়াবো, ও যদি আমার দেখে না একটু বেটার ফিল করবো স্যার। একবার স্যার প্লিজ। আপনি বুঝতে পারছেন না কেন? আপনাকে ওই ঘরে যেতে দিলে ম্যাডাম আমাকে যা কথা শোনাবেন তাতে আমিও ট্রমায় চলে যাব। ম্যাডাম একদম সিংহম লাইট, খুব কড়া। দোষীদের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন। স্যার আপনারা কি বুঝতে পারছেন না আলো দোষী নয়? আলো কাউকে আঘাত করতে পারে না, এটা বুঝতে পারছেন না আপনি? সরি স্যার, আমি জাস্ট একবার আমার ওয়াইফের সাথে দেখা করবো, আমি চলে যাবো। আমি জাস্ট একবার, সরি। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি। ভদ্রভাবে ব্যবহার করা হচ্ছে বলে কি পুলিশের মাথায় উঠে নাচবেন? আর একটা কথা বললে না থানা থেকে বের করে দেবো। চুপ করে ওখানে গিয়ে বসুন। ম্যাডাম 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 বলছি, আলো কিছু বললো না, আপনার ওয়াইফ কোনোভাবেই আমাদেরকে কোঅপারেট করছেন না। দেখুন, উনি এভাবে চুপ করে থেকে কার লাভ করছেন আমি কিন্তু জানি না। এমনিতেই ভিকটিম কিন্তু আপনার ওয়াইফকেই শনাক্ত করেছে। সেখানে উনি যদি নির্দোষ হন, উনি যদি কিছুই না করে থাকেন, সেখানে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে, তাহলে আমরা ওনাকে কিভাবে হেল্প করবো? আমি এক্স্যাক্টলি আমি এই কথাটা অনেকক্ষণ ধরে বলছি যে আমাকে একবার দেখা করতে দিতে। আমি অফিসারদের এখানে বললাম যে আমাকে একবার দেখা করতে দিতে, আমার সাথে কথা বললে হয়তো আলো কিছু বলবে এবং আপনাদের তদন্তের হেল্প হবে। ম্যাডাম আমাকে একবার দেখা করতে দিন, আমি হয়তো ওকে কনভিন্স করতে পারবো কিছু বলার জন্য। সাথে ওকে, আসুন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। আসুন। এবার আলো সিংহ রায় বুঝবে গলাদের বাতাস গায়ে লাগলে কেমন ফিলিং হয়। কাঠ পিঁপড়ে না যতদিন উঠছিল না, ভীষণ আমাকে জ্বালাচ্ছিল। আমি একেবারে ডানাগুলো কুচি কুচি করে ছেটে ফেলেছি। রিয়ান, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি ভীষণ রিলিভ, আই এম সুপার হ্যাপি। আই জাস্ট উইশ তুই এখন থাকতে সেখানে। কংগ্রেচুলেশন সিস, সেলিব্রেশন তো बनता है कि नहीं? আরে কোথায় সারা রাত শ্যাম্পেন খাবো, ফুল নাইট মাস্তি করবো তা না, তুই এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? হ্যাঁ ঠিক আছে, একবার আলো সিংহ রায় আদালতের কাছে দোষী সাব্যস্ত হোক, ওর সাজাটা ঘোষণা হোক, আমি তোকে ডেকে নেবো এই বাড়িতে। প্রমিস? আরে বাবা, পাক্কা প্রমিস। কিন্তু শুধু বাড়িতে ঢোকালে হবে না কিন্তু। আলো বৌদি যে খাবারটা আমার মুখ থেকে কেড়ে নিল, রশনি, ওহ গড ড্যাম ইট, শি ইজ সো ড্যাম হট। এবার কিন্তু তুই আমাকে আর ক্ষুধার্ত ছাড়িস না। শাট আপ রিয়াংশ, এসব কি বলছিস তুই? ভয় পেয়ে গেলি তো?
তুই এত বাজে না রিয়াংশ। রিয়াংশ? ঋষি, হ্যাঁ ওই রিয়াংশের সাথেই কথা বলছিলাম। ও ফ্লাইট কখন? এই তো ফ্লাইট বোর্ডই করছিল। ওকে জানালাম দিদিভাইয়ের পুরো ঘটনাটা, তো মানতেই পারছে না যে দিদিভাই খুন করতে পারে। তোমরা কিছু নিয়ে একটা হাসাহাসি করছিলে বোধহয়, কি? না না, এমনি জাস্ট ওই কাকে একটা দেখেছে এয়ারপোর্টে অদ্ভুত বিহেভ করছে, তাই ওটাই। এনিওয়ে ঝলমল কিছুতেই ঘুমোতে চাইছে না, মা অনেকক্ষণ চেষ্টা করলো তারপর হাল ছেড়ে দিয়েছে। তুমি দেখো কি হয়েছে ঝলমল, কি হয়েছে? ঘুমোচ্ছ না কেন তুমি? কি হয়েছে বলো। মাম্মা তুমি আমার একটা গান শোনাবে যেরকম আলো মা। ঝলমল, তোমাকে যেটা বারণ করে তুমি সেটাই করবে। তুমি তো নিজের চোখে দেখেছো তোমার আলো মা কি করেছে, তারপর তুমি কেন ওকে মা বলে ডাকছো? কেন তুমি করো এরকম? ঝলমল, তোমার আলো মা বড় মাকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, মনে আছে? হ্যালো, 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 কি হয়েছে? ভয় করছে? হ্যালো, হ্যালো, ভয় কিচ্ছু নেই, আমি আছি তো। হ্যালো, আমি আছি তো। হ্যালো, বলো, আমাকে বলো কি হয়েছে। হ্যালো, তুমি আমাকে বলো কি হয়েছে। হ্যালো, আমাকে বলো, আমাকে বলো। হ্যাঁ বলো, বলো কি হয়েছিল, কি হয়েছিল আমাকে বলো। হ্যাঁ আমি বড় মাকে ঠেলে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি টাকা দিলাম। হ্যালো, 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 বড় মাকে টাকা দিলাম। হ্যালো, 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 তুমি কি বলছো? হ্যালো, হ্যালো, তুমি হ্যালো, 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 এসব তুমি কি বলছো? হ্যালো, তুমি ধাক্কা দাওনি? হ্যালো, হ্যালো, তুমি ধাক্কা দাওনি? হ্যালো, তুমি ধাক্কা দাওনি? হ্যালো, তুমি ধাক্কা দাওনি? তুমি ধাক্কা দাওনি? কেন বাজে কথা বলছো? বলছো তুমি ধাক্কা দাওনি?